মুছে দাও আর গোসলটা সেরে আসো। আরে করো কি? সবগুলো টাকা নিয়ে নিলে কাল আমি হাটে যাব কি করে? একটাও কথা বলবে না। জানি তো টাকাগুলো তোমার কাছে থাকলেই সব টাকা তুমি খরচ করে ফেলবে। তার চেয়ে রোজ যেমন হাটে যাওয়ার আগে তোমাকে হিসেব মতো টাকা দিয়ে দেই, তেমনই দেব। বলছিলাম আমার কাছে কিছু টাকা রাখতে কি এমন ক্ষতি হয়? এমন খালি হাতে গেলে তো হাট বাজারে সবার কাছে হাসির পাত্র হতে হয়। কাউকে শখ করে এক কাপ চাও খাওয়াতে পারি না। ও, এই কথা। এজন্যই বলি রোজ তোমাকে 10টা করে টাকা দিই। সব টাকা যায় কোথায়? যত সব হারাহাবাতে বন্ধু জুটিয়েছ, তাই না? কাল থেকে তোমাকে শুধু 5 টাকা করে দেব। তখন বুঝবে টাকার জ্বালা কি জ্বালা। এসব কেমন কথা? আব্দুল্লাহর কোনো কথা না শুনেই রত্না রান্নাঘরে চলে গেল। আব্দুল্লাহ আর রত্নার বিয়ে হয়েছে 5 বছর। তাদের কোনো সন্তান নেই, কিন্তু এই দুঃখ ছাড়াও আব্দুল্লাহর কপালে আরো দুঃখ লেখা আছে। রত্না স্বভাবে ভালো হলেও অত্যন্ত কৃপণ প্রকৃতির, যে কারণে আব্দুল্লাহকে প্রায় নাকানি জবানি খেতে হয় সবার কাছে। আব্দুল্লাহ ভাই, ওই যাও, বলে আমাদের বাবি সাহেব আজ সাথে ক টাকা দিয়েছে? আরে বেটা, শুধু শুধু বেচারা নরম জায়গায় আঘাত করছিস কেন? আব্দুল্লাহ ভাই, হারুনের কথা কিছু মনে করো না। তবে যাই বলো, বাবি সাহেব যা করেছে তা কিন্তু ভারী অন্যায়। 10 টাকা দিত, এখন শুনেছি মোটে 5 টাকা দেয়। শোনো রশিদ, এসব নিয়ে কথা বলার মতো সময় আমার হাতে একটুও নেই। আমার বউ না হয় একটু বেশি হিসাবি, তাতে তোমাদের কি যায় আসে? বুঝি বুঝি, তোমার কষ্ট আমরা বুঝি। কষ্ট পেও না আব্দুল্লাহ ভাই, আজ না হয় আমাদের তরফ থেকে 1 কাপ চা খেয়ে যাও। হারুনের কথায় উত্তর না দিয়ে আব্দুল্লাহ চায়ের দোকান থেকে বেরিয়ে পথে হাঁটতে শুরু করলো আর নিজের অবস্থার কথা ভাবতে লাগলো। হাটে পাট বিক্রি করে আব্দুল্লাহ বেশ ভালোই আয় করে, তবুও বউয়ের এমন স্বভাবের কারণে নিজের শখ আহ্লাদ কিছুই পূরণ করতে পারে না। দয়া করে 2টো পয়সা দাও, কাল রাত থেকে পেটে একটা দানাও পড়েনি, খোদায় চোখে অন্ধকার দেখি, দয়া করে 2টো ভিক্ষে দাও। আহারে, ভিক্ষুকটা কত অসহায়, অথচ বেচারিকে দেখে কারো কোনো দয়া হচ্ছে না। আমি বরং আমার কাছে যে 5টা টাকা আছে সেটা ওনাকে দিয়ে দিই, আমার আর কি বা খরচ। এই নাও বুড়িমা, 5 টাকা। এই নিয়ে তুমি না হয় কিছু কিনে খেও। কে বাবা তুমি? এখানে কত লোক, আশেপাশে কেউ আমায় কিচ্ছু দিল না, শুধু তুমি দিলে। আমি খুব সাধারণ পাট ব্যবসায়ী বুড়িমা। নাও বুড়িমা, টাকাটা রাখো। কিন্তু বাবা, এই টাকা দিয়ে আমি কি করব? আমার গায়ে নোংরা পোশাক, দোকানে গেলে কেউ আমায় খাবার দিতে চায় না। তুমি যদি দোকান থেকে আমায় খাবার কিনে দিতে তাহলে আমার খুব উপকার হতো। বেশ বুড়িমা, তুমি চলো আমার সাথে, ওই চায়ের দোকান থেকে তোমায় একটা পাউরুটি কিনে দেই। আব্দুল্লাহ বুড়ি ভিক্ষুককে সাথে করে আবার চায়ের দোকানে যেতেই হারুন আর রশিদ হাসতে শুরু করলো। ওই দেখো রশিদ ভাই, আব্দুল্লাহ ভাই আবার ফিরে এসেছে। কি গো আব্দুল্লাহ ভাই, আজ বুঝি আমাদেরকে চা খাওয়াবে? কিন্তু 5 টাকা দিয়ে তো 1 কাপ চাও হবে না, কি বলিস হারুন? না রশিদ, আমি তোমাদেরকে চা খাওয়াতে আসিনি, কারণ আমি জানি তোমাদেরকে খাইয়ে আমার কোনো লাভ নেই। আড়ালে তোমরা আমার বদনামি করবে, তাই ভাবলাম ভিক্ষুককেই খাওয়াই, অন্তত সে আমার জন্য দোয়া করবে। এই নাও বুড়িমা, এটা খেয়ে নাও। জানি এটা খেয়ে তোমার পেট ভরবে না, কিন্তু এর চেয়ে বেশি কিছু কিনে দেওয়ার ক্ষমতা আমার নেই। কি যে বলো বাবা, খিদে আমার পেট চোচো করছে, তাই এটুকুই আমার জন্য এখন অমৃত। কিন্তু না খেয়ে আমার মাথাটা কেমন ঘুরছে। একটু দূরেই আমার কুঁড়ে ঘর, তুমি যদি একটু কষ্ট করে আমায় সেখানে দিয়ে আসতে। বেশ বুড়িমা, এতে যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই যাব। আব্দুল্লাহ বুড়ি ভিক্ষুককে সাথে করে তার কুঁড়ে ঘরের দিকে রওনা হলো, কিন্তু মাঝপথে শুরু হলো তুমুল বৃষ্টি। ভেতরে এসো। আহারে,
তুমি তো দেখছি ভিজে একদম চুপসে গেছো। না বুড়িমা, আমার কিচ্ছু হয়নি। আর এই তো বৃষ্টি একদম থেমে গেছে, এখন আমি যেতে পারবো। তাই বললে চলে নাকি? তুমি আমার ক্ষুধা মিটিয়েছো, আর তোমাকে আমি এভাবে যেতে দেব? তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই নাও, তুমি বরং এই শার্টটা পরে বাড়ি ফিরে যাও। এটা আমার স্বামীর শার্ট, একটু নোংরা, তবে এর দাম আমার কাছে অনেক। এভাবে বলবেন না বুড়িমা, নোংরা হলেও এটা এখন আমার উপকারে আসবে। দিন, আমি এটা পরেই বাড়ি যাচ্ছি। এ কি, তোমার গায়ে এই নোংরা শার্টটা এলো কোথা থেকে? সে এক বিশাল কাহিনী। ধরো দেখি শার্টটা, তুমি বরং এটা ধুয়ে রেখো। যার শার্ট কাল আমি তাকে ফিরিয়ে দিয়ে আসবো। এখন বরং গোসলটা সেরে নেই। আব্দুল্লাহ চলে যেতেই রত্না তার রোজকার রুটিন শুরু করে দিল। নোংরা শার্টের পকেটে হাত দিতেই বেরিয়ে এলো টাকার চকচকে বড় বড় নোট। এ কি, এত টাকা! আজ মনে হয় ভালোই বিক্রি হয়েছে। দেখি তো মোট কত টাকা আছে। রত্না যতই শার্টের পকেটে হাত দেয় ততই বেরিয়ে আসে টাকা। এসব দেখে রত্নার চোখ ছানা বড়া হয়ে যায়। শার্টটা নিয়ে এখনো এখানে দাঁড়িয়ে আছো? আজ খাওয়া দাওয়া হবে না নাকি? তার আগে বলো, এই শার্ট তুমি কোথায় পেয়েছো? এটা তো আমাকে এক ভিক্ষুক বুড়িমা দিয়েছেন। কিন্তু তুমি হঠাৎ এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করছো? কারণ এটা কোনো সাধারণ শার্ট না, এটা একটা জাদুর শার্ট। কি যে বলো না, তোমার মাথা একদম গেছে। জানতাম তুমি বিশ্বাস করবে না। এবার নিজের চোখেই দেখো, পকেটে হাত দিলেই টাকা বের হচ্ছে। রত্নার কথা শুনে আব্দুল্লাহ শার্টের পকেটে হাত দিল, আর সত্যি সেখান থেকে টাকা বের হলো। হায় হায়, এ আমি কি দেখছি! এ তো সত্যিই জাদু শার্ট। তার মানে এই বুড়িমা কোনো সাধারণ ভিক্ষুক না। কিন্তু ওই পরিমা তোমাকেই কেন এই শার্টটা দিল? আমিও তো সেটাই ভাবছি। তবে যা হয়েছে ভালোই হয়েছে। এবার আর আমাকে কারো কাছে হাত পাততে হবে না। এবার থেকে আমি আমার সব শখ আহ্লাদ পূরণ করতে পারবো। এসব তুমি কি বলছো? বিধাতা তোমাকে এই অমূল্য উপহার দিয়েছে বলে এর অপচয় তুমি করতে পারো না। দেখো রত্না, এতদিন তুমি আমার উপর অনেক খবরদারি করেছো। সব আমি মেনে নিয়েছি, কারণ তখন আমার আর্থিক অবস্থা ভালো ছিল না। ভাবতাম তুমি যা করো আমার ভালোর জন্যই করো, কিন্তু আর না। এবার আমি এই জাদু শার্ট পেয়েছি। এখন আমি আমার সব ইচ্ছে এই শার্ট থেকে পাওয়া টাকা দিয়ে পূরণ করব। শার্টটা আমাকে দাও। বিধাতা, তুমি ওকে রক্ষা করো, লোভ যেন ওকে শেষ না করে দেয়। এভাবেই জাদুর শার্ট পেয়ে আব্দুল্লাহর আর্থিক অবস্থার পাশাপাশি চরিত্রেও অনেক পরিবর্তন দেখা গেল। আজকাল আব্দুল্লাহ আর কাজে যায় না, সারাক্ষণ বন্ধু বান্ধব আর আড্ডায় মেতে থাকে। কি হলো? কদিন ধরে দেখছি তুমি কাজে যাচ্ছ না। এমন হলে চলবে কি করে? দেখো রত্না, আগেই বলেছি এখন আর আমার উপর খবরদারি করতে আসবে না। তাছাড়া এখন তো আমার কাছে জাদুর শার্টই আছে, আমাকে আর কাজ করতে হবে না। বসে বসে খেলে রাজার ধনও একদিন শেষ হয়ে যায়। হয়েছে হয়েছে, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। এতগুলো বছর আমাকে একটা সন্তান দিতে পারলে না, আর কথায় কথায় শুধু জ্ঞান দেওয়া। আমার বন্ধুরাই ঠিক বলেছে, এবার আমাকে দ্বিতীয় বিয়ে চিন্তা করতে হবে। বিধাতা, এই তুমি আমায় কোন বিপদে ফেললে? কোথায় সংসারে দুটো টাকা জমাতে আমি ওনার শার্ট থেকে টাকা সরাতাম, তবু উনি আমায় কত ভালোবাসতেন। আর আজ টাকা পেয়ে উনি কিনা দ্বিতীয় বিয়ে করতে চাইছেন। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? দুটো ভিক্ষা দাও মা, বড্ড খিদে পেয়েছে। দয়া করে দুটো খেতে দাও। এই অসময়ে ভিক্ষুক, দেখি হাড়িতে কিছু আছে কিনা। রত্না হাড়িতে হাত দিয়ে দেখলো সেখানে শুধু তার নিজের খাবারটুকুই রয়েছে। সেটাই ভিক্ষুকের সামনে দিয়ে সে বলল, নাও, ঘরে শুধু এটুকুই খাবার আছে, তাই এর চেয়ে বেশি তোমায় দিতে পারলাম না। এতেই হবে মা, তুমি আমায় অন্ন দিলে। বিধাতা তোমার মঙ্গল করুন, সকল ইচ্ছে পূরণ করুন। তাই যেন হয় বাবা, এবার খেয়ে নাও। কিন্তু মা, শুধু অন্ন দিলে তো হবে না,
আমার গায়ে শার্টটাও ছেঁড়া। যদি একটা শার্ট দিতে তাহলে বস্ত্র দিয়ে শরীরের লজ্জা নিবারণ করতে পারতাম। এটাই সুযোগ। শুনেছি কোনো এক ভিক্ষুকের কাছে উনি ওই জাদুর শার্টটা পেয়েছিলেন। আজ না হয় আমিও এক ভিক্ষুককে সেটা দেব। এই নাও, এটা দিয়ে তুমি তোমার লজ্জা নিবারণ করো। সত্যি মা, তুমি বড্ড ভালো। দোয়া করি তুমি পুত্রের জননী হও, বিধাতা তোমার সহায় হন। এসব বলে শার্টটা গায়ে দিয়ে ভিক্ষুক সেখান থেকে চলে গেল। বাড়ি ফিরে আব্দুল্লাহ জাদুর শার্টটা না পেয়ে রত্নার উপর রেগে গিয়ে বলল, কোথায় গেল আমার জাদু শার্টটা? বলো কোথায় রেখেছো। চুপ করে থেকো না রত্না, বলো কোথায় রেখেছো। ওটা আমি দিয়ে দিয়েছি। সে কি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? ওটা তুমি কাকে দিয়েছো? ওই অলক্ষণে শার্ট আমার সংসারে অশান্তি এনেছে, তাই ওই শার্ট আমি এক ভিক্ষুককে দিয়ে দিয়েছি। তার বিনিময়ে যে নিয়েছি সবচেয়ে বড় সম্পদ। এসব তুমি কি বলছো? ঠিকই বলেছি। এক ভিক্ষুক তোমাকে উপহার হিসেবে ওই শার্ট দিয়েছিল, যার সদ্ব্যবহার তুমি করনি। তাই আজ ওই অলক্ষণে শার্ট দিয়ে আমি ভিক্ষুকের থেকে পুত্রের জননী হওয়ার দোয়া চেয়ে নিয়েছি। আমি জানি বিধাতা সহায় হলে এবার নিশ্চয়ই আমাদের ইচ্ছে পূরণ হবে। টাকা না, সন্তানই আমাদের সব দুঃখ দূর করবে। রত্নার কথা শুনে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদতে লাগলো। লোভে আমি কত অন্ধ হয়ে গেছি। টাকার অহংকারে আমি নিজের স্ত্রীকে অপমান করেছি। আমাকে ক্ষমা করে দাও রত্না। তুমি যা বলেছো তাই যেন হয়। আমি আর টাকা চাই না, ধন সম্পদও কিচ্ছু চাই না। বিধাতা সবকিছুর বিনিময়ে আমাদেরকে একটা সন্তান দিন, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সম্পদ। এভাবেই আব্দুল্লাহ রত্নার সংসারে আবারও সুখ শান্তি ফিরিয়ে এলো। কিছুদিনের ব্যবধানে ভিক্ষুকের দোয়ায় তাদের ঘর আলো করে আসলো এক পুত্র সন্তান।